হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। তো আজকে আমরা নিটের 1D মোশনের সেকেন্ড ক্লাস করব। তো আমরা পরপর চ্যাপ্টার ওয়াইজ করতে থাকব এবং তোমাদের প্রত্যেকটা প্যাটার্ন বা সিলেক্টিভলি প্রবলেম করিয়ে দেওয়া হবে, যাতে তোমরা যে কোনো প্রবলেম দিলে ইজিলি করতে পারো। এবং যারা ফার্স্ট ক্লাসটা দেখোনি 1D মোশনের, সেখানে আমি কিছু ইম্পর্টেন্ট প্রবলেম করিয়েছি, তারা অবশ্যই আগের ক্লাসটা দেখে এসো। তাহলে প্রথম যে প্রবলেমটা আছে তোমরা স্ক্রিনে রয়েছে, দেখতে পাচ্ছ। প্রবলেমটা পড়ে নেবে। আচ্ছা, তো আমি বলেছিলাম যে এই ধরনের প্রবলেম যদি থাকে যে কোনো পার্টিকেল একটা সার্টেন ডিস্টেন্স যাওয়ার পরে স্টপ হয়ে যাচ্ছে, তাহলে সেটা আমরা কোন ফর্মুলা ইউজ করি? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as। এবার স্টপ হয়ে যাচ্ছে মানে ফাইনাল ভেলোসিটিটা 0, তাহলে এখান থেকে এটা চলে আসবে। এবার এখানে তোমার স্টপিং ডিস্টেন্স কত হয়ে যাবে? স্টপিং ডিস্টেন্স হয়ে যাবে ইউ স্কোয়ার বাই 2a। এবার এখানে দুটো কেস রয়েছে। প্রথম কেসে কারটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটিটা 40 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছিল, আর সেকেন্ড কেসে 80 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছিল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এস হচ্ছে প্রপোর্শনাল টু ইউ স্কোয়ার। তাহলে এস টু বাই এস ওয়ান ইকুয়াল টু হবে ইউ টু বাই ইউ ওয়ান এর হোল স্কোয়ার। এবার সেকেন্ড কেসের ভেলোসিটিটা কত রয়েছে? 80। ফার্স্ট কেসের ভেলোসিটিটা কত রয়েছে? 40। তাদের হচ্ছে হোল স্কোয়ার, মানে 2 এর স্কোয়ার মানে 4। সেকেন্ড কেসে স্টপিং ডিস্টেন্সটা কত হবে? সেটা হচ্ছে 4s1। তাহলে 4, ফার্স্ট কেসে স্টপিং ডিস্টেন্স কত ছিল? 2 মিটার। তাহলে 4 ইন্টু 2, তাহলে 8 মিটার। তাহলে 8 মিটার হবে সেকেন্ড কেসে স্টপিং ডিস্টেন্স। অপশন ডি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। আচ্ছা, প্রবলেমটা করে নাও আগে। আচ্ছা, তোমরা চাইলে ভিডিওটাকে পজ করে হচ্ছে যে নিজে আগে সলভ করার চেষ্টা করবে, ঠিক আছে? তারপরে তোমরা না পারলে তখন সলিউশনটা দেখো, তাহলে তোমাদের প্র্যাকটিসটা বেটার হবে। তো তারপরে যে প্রবলেমটা দেওয়া আছে সেখানে দেখো ইকুয়েশনটা দেওয়া আছে x ইকুয়াল টু টি মাইনাস 2 তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এই ধরনের ইকুয়েশন যদি দেওয়া থাকে, সেই ইকুয়েশন গুলোকে আমরা বলেছিলাম যে সেই ইকুয়েশনটাকে অলওয়েজ ইউজ করে তোমার প্রবলেমটা সলভ করার চেষ্টা করতে হবে। তাহলে এখানে আমার ডিসপ্লেসমেন্ট চেয়েছে ফার্স্ট ইউ সেকেন্ড। তাহলে প্রথমে পার্টিকেলটা কোথায় ছিল সেটা বের করার জন্য আমরা টি ইকুয়াল টু 0 বসাবো। তাহলে এই ইকুয়েশনটা যদি টি ইকুয়াল টু 0 বসায়, তাহলে আসবে মাইনাস 2 এর হোল স্কোয়ার, তার মানে 4। তাহলে ইনিশিয়ালি ছিল 4 মিটারে। আর ফার্স্ট ইউ সেকেন্ড বলেছে, তাহলে টি ইকুয়াল টু যদি ইউ বসায়, তাহলে এখন পার্টিকেলটা কোন পজিশনে রয়েছে? ইউ মাইনাস 2 এর হোল স্কোয়ার। তাহলে আমার ডিসপ্লেসমেন্ট বার করতে বলেছে। তাহলে ডিসপ্লেসমেন্ট মানে কি? ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ফাইনাল মাইনাস ইনিশিয়াল। বসিয়ে দাও ভ্যালুটা। তাহলে ইউ মাইনাস 2 এর হোল স্কোয়ার, ইনিশিয়ালি ছিল 4। তাহলে ইউ স্কোয়ার মাইনাস 4 ইউ প্লাস 4 মাইনাস 4 কেটে গেল। ইউ কমন নিয়ে নিলে ইউ মাইনাস 4। তাহলে এইটা হবে তোমার ফাইনাল অ্যান্সার, অপশন এ। অপশন এ হবে ফাইনাল অ্যান্সার। তাহলে ডিসপ্লেসমেন্ট মানে কি বললাম? ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনটাকে আমাদেরকে বাদ দিতে হবে। আচ্ছা, তারপরে এটা ট্রাই করো। এটা যেটা রয়েছে দেখো, এখানে ভি এর ইকুয়েশনটা মানে ভেলোসিটির ইকুয়েশনটা ইন টার্মস অফ এক্স দেওয়া আছে। ইন টার্মস অফ এক্স দেওয়া আছে, এটা খেয়াল রাখবে, কিন্তু ইন টার্মস অফ টি দেওয়া নেই, এক্স। এখানে এক্সটা হচ্ছে পজিশন। এবার তোমাকে অ্যাক্সেলারেশন জানতে চেয়েছে। তাহলে অ্যাক্সেলারেশন মানে আমি বলেছিলাম যখন ভি হচ্ছে এক্স এর টার্মে দেওয়া থাকে, তখন অ্যাক্সেলারেশনটাকে অলওয়েজ এই ফর্মুলাটা তোমাদেরকে ইউজ করতে হবে, ভি ডিভি ডিএক্স। বেশ, তাহলে এর ভি এর জায়গায় এটা বসিয়ে দাও। আচ্ছা, এটাকে ডেরিভেটিভ করো। এটাকে ডেরিভেটিভ করলে কত আসবে? বি কনস্ট্যান্ট মাইনাস 2n সামনে চলে এলো, এক্স টু দি পাওয়ার মাইনাস 2n মাইনাস 1। এবার এটাকে সাজাও, দুটো বি আছে, তাহলে বি স্কোয়ার মাইনাস 2n। বেশ, আর এক্স এর পাওয়ারটা হচ্ছে মাইনাস 4n মাইনাস 1। তাহলে এইটা আসবে তোমার ফাইনাল অ্যান্সার। তাহলে এটা কোন অপশনে আছে মিলিয়ে দেখো। অপশন এ।
বেশ, তারপর আমরা চলে যাই, চলো নেক্সট প্রবলেমে। এটা গেল এটা। এই প্রবলেমটা কি বলেছে দেখো, two objects A and B are moving in a straight line t equal to 0, A has a constant velocity। আচ্ছা, A এর যে ভেলোসিটিটা আছে সেটাকে আমরা ধরো VA দিয়ে ডিনোট করলাম, and object B starts with an initial velocity and carries a constant acceleration। আচ্ছা, তাহলে ধরো এটা এখানে রয়েছে আর বিটা এখানে রয়েছে, এটার ভেলোসিটিটা হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটি আর এটার অ্যাক্সিলারেশন আছে, ঠিক আছে, এটার অ্যাক্সিলারেশন আছে। এবার বলেছে দ্য মিনিমাম ডিস্টেন্স বিটুইন দ্য টু পার্টিকেলস অকার্স হোয়েন। আচ্ছা, মিনিমাম ডিস্টেন্স কখন হবে, মিনিমাম ডিস্টেন্স কখন হবে? তাহলে মনে রাখতে হবে যে ডিস্টেন্স মিনিমাম হতে গেলে, মিনিমাম ডিস্টেন্স যদি হতে হয় তাহলে এদের মাঝের যে ডিস্টেন্সের গ্যাপ সেটা হচ্ছে মানে, আচ্ছা, তাহলে এদের মাঝের যে ধরো এইটা রয়েছে এক্স ইকুয়াল টু বি তে আর এইটা রয়েছে এক্স ইকুয়াল টু এ তে, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত? এটা, তাহলে এটাকে আমরা কি বলবো, রিলেটিভ পজিশন, ঠিক আছে। তাহলে এটাকে আমরা ডেল্টা এক্স দিয়ে ডিনোট করতে পারি। তাহলে ডিস্টেন্স মিনিমাম তখনই হবে যদি এদের মধ্যে চেঞ্জটা জিরো হয়। তার মানে এইটাকে যদি আমি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে সেটা তুমি জিরো পাবে, তাহলে এইটাকে যদি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কি হবে, ডি ডিটি অফ এক্স বি মাইনাস ডি ডিটি অফ এক্স এ ইকুয়ালস টু জিরো। আবার এইটা মানেই তো ভিবি, তাহলে ভিবি মাইনাস ভি এ ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ভিবি ইকুয়ালস টু ভি এ যখন হবে তখন তাদের মধ্যে হচ্ছে ডিস্টেন্সটা মিনিমাম হবে। তাহলে এখান থেকে তোমার অপশন হয়ে যাবে বি, অপশন বি হবে তোমার রাইট অ্যান্সার। তাহলে এখানকার কি কনসেপ্টটা বোঝা গেল, কি কনসেপ্টটা হচ্ছে যে যখন দুটো অবজেক্টের মধ্যে যখন রিলেটিভ মোশনের প্রবলেম থাকবে এবং অবজেক্ট দুটোর মধ্যে ডিস্টেন্স মিনিমাম বলবে তখন তাদের মধ্যে যে গ্যাপটা আছে সেই গ্যাপটাকে তোমার মোমেন্টারিলি জিরো করতে হবে, মানে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করে সেটাকে জিরো করতে হবে, দিয়ে কন্ডিশনটা তোমার বের করতে হবে। তাহলে এটা হচ্ছে রিলেটিভ মোশনের একটা খুব সুন্দর কনসেপ্টের একটা প্রবলেম। আচ্ছা, নেক্সট কি আছে চলো দেখি। আচ্ছা, এটা ইকুয়েশন দেওয়া আছে, আগে নিজেরা করার ট্রাই করো তারপর আমরা চলে যাব সলিউশনে। তা ভেলোসিটিটা দেওয়া আছে v ইকুয়ালস টু 10 প্লাস 2t, এটা আচ্ছা চলো লিখে ফেলি কি দেওয়া আছে। এবার বলেছে ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকেল ফ্রম দ্য মিন পজিশন অ্যাট t ইকুয়াল টু 1 সেকেন্ড ইফ ইট ইজ গিভেন দ্যাট ডিসপ্লেসমেন্ট ইজ 20 মিটার অ্যাট t ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এখান থেকে তোমার ডিসপ্লেসমেন্টটা আগে বের করতে হবে। তাহলে ডিসপ্লেসমেন্টটা যদি আমরা বের করি তাহলে v ইকুয়ালস টু আমরা লিখতে পারি dx dt ইকুয়াল টু এটা। বেশ, তাহলে এখান থেকে তুমি এক্সটা বের করবে, তাহলে এক্স বের করতে গেলে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, ডিটি, ঠিক আছে। তাহলে এটা আসবে তোমার 10t প্লাস টি স্কোয়ার প্লাস টি কিউব, এটা আসবে প্লাস একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি। ইন্টিগ্রাল কনস্ট্যান্টটা বের করার জন্য আমরা ইনিশিয়াল কন্ডিশনটা ইউজ করব। তাহলে ইনিশিয়াল কন্ডিশনটা কি দেওয়া আছে, টি ইকুয়াল টু জিরোতে এক্স হচ্ছে কত 20, তাহলে বসিয়ে দাও, তাহলে এখান থেকে পেয়ে যাবে সি ইকুয়াল টু 20, সি ইকুয়াল টু 20, তাহলে সি এর জায়গায় আমরা 20 বসিয়ে দিচ্ছি, সি এর জায়গায় আমরা 20 বসিয়ে দিচ্ছি। তাহলে আমার ফাইনাল ইকুয়েশন চলে এলো এটা। এবার কি বলেছে, ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকেল ফ্রম দ্য মিন পজিশন
অ্যাট টি ইকুয়াল টু 1 সেকেন্ড। তাহলে টি ইকুয়াল টু 1 এ চেয়েছে, তাহলে টি ইকুয়াল টু 1 বসিয়ে দাও। এই যে ইকুয়েশনটা রয়েছে এখানে, এই ইকুয়েশনটাই টি ইকুয়াল টু 1 বসিয়ে দাও। তাহলে এই ইকুয়েশনটাই টি ইকুয়াল টু 1 যদি বসিয়ে দাও তাহলে কত দাঁড়াবে? 10 প্লাস 1 প্লাস 1 প্লাস 20, তাহলে 30 প্লাস 2 মানে 32 মিটার। তাহলে পার্ট এ এর অ্যান্সারটা তোমার হয়ে যাচ্ছে 32 মিটার। এবার পার্ট বি তে কি বলেছে? অ্যাক্সেলারেশন টাইম ইকুয়েশন। তাহলে অ্যাক্সেলারেশন টাইম ইকুয়েশন মানে এই ভেলোসিটিটাকে, তোমার ভেলোসিটি থেকে অ্যাক্সেলারেশন যেতে গেলে কি করতে হয়? এটাকে আরেকবার ডেরিভেটিভ করতে হয়। তাহলে আমরা যদি এটাকে ডেরিভেটিভ করি তাহলে কত দাঁড়াবে? তাহলে ডেরিভেটিভ করলে দাঁড়াবে তোমার 10 হচ্ছে কনস্ট্যান্ট, এটা 0, এখান থেকে 2 তোমার বেরিয়ে আসবে, আর এখান থেকে 60। তাহলে তোমার অ্যাক্সেলারেশনটা দাঁড়াবে এরকম। তাহলে অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু হচ্ছে এটা। আচ্ছা, এবার বলো তো অ্যাক্সেলারেশনটা ইউনিফর্ম না নন ইউনিফর্ম? অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট নয়, অ্যাক্সেলারেশনটা হচ্ছে ফাংশন অফ টাইম। তাহলে এই ধরনের অ্যাক্সেলারেশন অবশ্যই নন ইউনিফর্ম হবে। ঠিক আছে, এটা অবশ্যই নন ইউনিফর্ম হবে। আচ্ছা, আর যদি আমার অ্যাক্সেলারেশন টাইমের গ্রাফ আমি তোমাকে ড্র করতে বলি তাহলে কি রকম করবে? তাহলে এটা কি রকম ইকুয়েশন? এটা ধরো এই দিকটা এক্স, সরি এই দিকটা টি, আর এই দিকটা হচ্ছে অ্যাক্সেলারেশন এ। তাহলে এর যদি গ্রাফ হয় এটা স্ট্রেট লাইন হবে, যেহেতু টি এর পাওয়ারটা 1 রয়েছে। তাহলে টি ইকুয়াল টু 0-তে হচ্ছে যে টি ইকুয়াল টু 0 বসালে, এখানে যদি টি ইকুয়াল টু 0 বসাও তাহলে কত দাঁড়াচ্ছে? অ্যাক্সেলারেশন 2। তাহলে এখান থেকে তোমার শুরু হবে। তাহলে স্ট্রেট লাইনটা কিরকম দেখতে হবে? এরকম। তাহলে গ্রাফটা তোমার এরকম হবে। তাহলে দেখো অ্যাক্সেলারেশনটা কিন্তু কনস্ট্যান্টলি ইনক্রিজ করছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট নয়, তাহলে এটা একটা নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। যেটা হয়ে গেছে এটা। এই প্রবলেমটা, এটা কি বলেছে? অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ দেওয়া আছে, দেখো ভেলোসিটি অফ, এই প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম এবং অনেকে এটা ভুল করবে। এটা দেখো একটা গ্রাফ দেওয়া রয়েছে, অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ, সেখান থেকে ভেলোসিটি, ফাইন্ড দ্য ভেলোসিটি অ্যাট দি এন্ড অফ 4 সেকেন্ড জানতে চেয়েছে। আচ্ছা, তাহলে অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ থেকে আমরা কি পাই? অ্যাক্সেলারেশন টাইম গ্রাফের যে এরিয়া, সেখান থেকে আমরা কি পাই? সেখান থেকে আমরা পাই চেঞ্জ অফ ভেলোসিটি। তাহলে চেঞ্জ অফ ভেলোসিটি মানে হচ্ছে ভি এফ মাইনাস ভি আই, এইটা পাই। তাহলে এই গ্রাফের এরিয়াটা বের করো। এই গ্রাফের যদি এরিয়াটা তুমি বের করো তাহলে কত হবে? তাহলে দেখো এইখান থেকে এই পোর্শনটা প্রথমে আমরা বার করবো, এইটুকু। তাহলে এই ট্রায়াঙ্গেলটার কত হবে? হাফ, বেসটা হচ্ছে 2, হাইটটা হচ্ছে 4, তাহলে 2 2 কেটে গেল 4। আর এই দিকেরটাও দেখো হাফ, এই দিকের পোর্শনটার এরিয়া কত হবে? এই দিকেরটা দেখো, এইখান থেকে এইটা কত? 2, আর এইখান থেকে এইটা কত? এইখান থেকে এইটা, এটাও 4, 2 ইন্টু 4, আর 2 2 কেটে গেল, তাহলে 4। বেশ, তাহলে এখানে আমার টোটাল ভিএফ, যদি বলি তাহলে ভিএফ এর ভ্যালু কত দাঁড়াবে? ভিএফ এর ভ্যালু হচ্ছে, দুটোই আমার পজিটিভ দিকে রয়েছে, তাহলে ভিএফ ইকুয়াল টু 4 প্লাস 4, তার মানে 8 মিটার পার সেকেন্ড। বেশ, আর ভিআইটা কত হবে? আচ্ছা ভিএফ না, সরি এটা ভিএফ না, এইটা যেটা পেলে এটা হচ্ছে চেঞ্জ অফ ভেলোসিটি, কারণ এটা তুমি এরিয়া বের করলে। ঠিক আছে, তাহলে এরিয়া যদি বের করো তাহলে এটা হবে ভিএফ মাইনাস ভিআই, এইটাই হচ্ছে তোমার এরিয়াটা। তাহলে এরিয়াটা তোমার টোটাল কত বেরিয়েছে? 4 প্লাস 4 মানে 8। এবার তোমাকে জানতে চেয়েছে ভিএফটা, তাহলে ভিএফ ইকুয়াল টু 8 প্লাস ভিআই, তাহলে 8 প্লাস, আচ্ছা ভিআই ইনিশিয়ালি কত ছিল? টি ইকুয়াল টু 0 তে বলেছে 2, তাহলে ভিএফটা কত হয়ে যাবে? 10 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হবে 10 মিটার পার সেকেন্ড।
তাহলে এখান থেকে একটা আমরা ইম্পর্টেন্ট কনসেপ্ট জানতে পারছি যে অ্যাক্সেলারেশন টাইম গ্রাফের যে এরিয়া সেটা কি দেবে, চেঞ্জ অফ ভেলোসিটি। তাহলে প্রথমে এই এরিয়াটা বের করে নেবো। তাহলে এরিয়াটা যেটা বেরোলো সেটা হচ্ছে আমার চেঞ্জ অফ ভেলোসিটি। এবার আমার ভি এর জানতে চেয়েছে, তাহলে ভি আইটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাবো, জাস্ট অ্যাড করে দেবো, সেখান থেকে ভি ফাইনালটা আমরা বের করে নিতে পারি। আচ্ছা দাঁড়াও তো, হ্যাঁ ঠিক আছে চলো। বেশ, তারপরে নেক্সট প্রবলেম কি আছে দেখি। নেক্সট প্রবলেম এটা তো হয়ে গেল। আচ্ছা এটা, চলো এই গ্রাফের প্রবলেমটা করো, খুব সুন্দর প্রবলেম। আগে প্রবলেমটা একটু দেখে নাও ভালো করে। কি বলেছে, টু পার্টিকেলস এ এন্ড বি মুভিং অ্যালং এক্স অ্যাক্সিস, দেয়ার এক্স কোঅর্ডিনেট ভার্সেস টাইম গ্রাফ দেওয়া আছে তোমার। তাহলে বলেছে ফাইন্ড দ্য টাইম হোয়েন দ্য পার্টিকেল স্টার্ট দেয়ার জার্নি অ্যান্ড এক্স কোঅর্ডিনেট অ্যাট দ্যাট টাইম। আচ্ছা কোন টাইমে পার্টিকেল দুটো তাদের জার্নি স্টার্ট করে। বেশ, তাহলে প্রথমে যদি এ এর ক্ষেত্রে দেখি, তাহলে এ এর ক্ষেত্রে জার্নিটা স্টার্ট করছে কখন, এইখানে, এইখান থেকে স্টার্ট করছে। তাহলে এখানে টি কোঅর্ডিনেটটা কত, টি কোঅর্ডিনেটটা এখানে হচ্ছে 0, এই যে এখান থেকে 0। তাহলে ফাইন্ড দ্য টাইম হোয়েন পার্টিকেল স্টার্ট দেয়ার জার্নি, তাহলে এটা স্টার্ট করে জার্নি 0 সেকেন্ড। বেশ, আর বিটা জার্নি স্টার্ট করে এখান থেকে, তাহলে বি এর টাইমটা কত 4, তাহলে বিটা হবে 4 সেকেন্ড। এরপর বলেছে অ্যান্ড দ্য এক্স কোঅর্ডিনেট অ্যাট দ্যাট টাইম, মানে এই দুটো পয়েন্টে তোমার এক্স কোঅর্ডিনেট বের করতে হবে। তাহলে এইটার এক্স কোঅর্ডিনেট কত 10, তাহলে এটা হয়ে যাবে 10, আর এইটার এক্স কোঅর্ডিনেট হচ্ছে 0, তাহলে এটা হবে 0। ঠিক আছে, এটার এক্স কোঅর্ডিনেট হবে 0। ঠিক আছে, বেশ, তাহলে পার্ট এ বেরিয়ে গেল। এরপর বলেছে দেখো ফাইন্ড ভেলোসিটিস অফ টু পার্টিকেলস। আচ্ছা দুটো পার্টিকেলের ভেলোসিটি বের করতে বলেছে। তাহলে ভেলোসিটি বের করা মানে কি, আমার এই গ্রাফের এক্স টি গ্রাফের স্লোপ মানে হচ্ছে ভেলোসিটি। তাহলে প্রথম গ্রাফটা স্লোপ বের করি। ধরো এ গ্রাফের স্লোপ বের করতে চাইছি আমরা, তাহলে এ গ্রাফের যদি আমার স্লোপ বের করতে হয়, তাহলে স্লোপ মানে কি, স্লোপ মানে ডেল্টা এক্স বাই ডেল্টা টি। তাহলে ডেল্টা এক্স কত হচ্ছে, তাহলে এইখান থেকে এই ট্রায়াঙ্গেলটা নাও, এইটা, এইটুকু। তাহলে এখানে স্লোপ, তাহলে এক্স অ্যাক্সিসে কয়টুকু চেঞ্জ হচ্ছে, এইটুকু। তাহলে 30 আর এটা 10, 30 এটা 10, তাহলে 30 মাইনাস 10 মানে হচ্ছে 20। তাহলে এই দিকটা হচ্ছে 20 আর টিটা হচ্ছে এইখান থেকে এতটা মানে 8। তাহলে বসিয়ে দাও 20/8, এত মিটার পার সেকেন্ড। এবার তুমি এটাকে কাটো, তাহলে 4 দিয়ে কাটলে 5, 4 দিয়ে কাটলে 2, তাহলে 5/2 মিটার পার সেকেন্ড। এটা হয়ে গেল এর। এবার আমরা বি এরটা করবো। তাহলে বি এরটা যদি করি, এটা বি, তাহলে বি এর ভিটা কত হবে, বি এর ভিটা ডেল্টা এক্স, কতটা এক্স চেঞ্জ হচ্ছে, কতটা এক্স চেঞ্জ হচ্ছে, এরকম এইটা বি গ্রাফ। তাহলে এইটা নেবে এইখান থেকে এই ট্রায়াঙ্গেলটা, তাহলে এইখান থেকে এটা কতটা চেঞ্জ হচ্ছে 30, আর টাইমের এইখান থেকে এইটুকু কত চেঞ্জ হচ্ছে 4। তাহলে ভেলোসিটি কত হয়ে যাবে 30/4, তাহলে 2 দিয়ে কাটো 15/2, 15/2 মিটার পার সেকেন্ড। তাহলে পার্ট বি আমার কমপ্লিট। পার্ট সি কি বলেছে দেখো, হোয়েন অ্যান্ড হোয়ার দ্য পার্টিকেল স্ট্রাইক উইথ ইচ আদার। তাহলে স্ট্রাইক করবে কখন, যখন তাদের পজিশনটা একই হয়ে যাবে। ঠিক আছে, সেটা কোন জায়গায়, এই জায়গায়, এই জায়গায় হবে। তাহলে হোয়েন অ্যান্ড হোয়ার, তাহলে এই জায়গার কোঅর্ডিনেটটা কত, এই জায়গার কোঅর্ডিনেট পজিশন কোঅর্ডিনেট হচ্ছে, পজিশন কোঅর্ডিনেট কত এটার 30, আর টাইম কোঅর্ডিনেট কত 8। তাহলে 30 মিটারে গিয়ে 8 সেকেন্ড সময়ে তারা একে অন্যের সঙ্গে কলিউশন করবে। ক্লিয়ার প্রবলেমটা? বেশ চলো তারপরে দেখি। তাহলে একটা প্রবলেম থেকে দেখো তোমরা অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারলে। আচ্ছা এটা হয়ে গেছে, এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে। আচ্ছা এটা করো, প্যারাসুটের প্রবলেম, প্যারাসুটের প্রবলেমটা করো।
তাহলে এইটা কি বলেছে, এ ম্যান উইথ এ প্যারাসুট আফটার বেলিং আউট ফলস এত মিটার উইদাউট এনি কাইন্ড অফ এয়ার রেজিস্ট্যান্স। আচ্ছা, প্যারাসুট থেকে একজন জাম্প করেছে। তাহলে আমরা প্রথমে জানি যে প্যারাসুট থেকে যদি জাম্প করে কি হচ্ছে, হুম, প্যারাসুট থেকে যদি জাম্প করে, ধরো এইখানে প্যারাসুটটা রয়েছে, ঠিক আছে, তো সেই প্যারাসুট থেকে যদি জাম্প করে, তাহলে প্রথমে এটা কি হবে, ফ্রি ফল হবে, ঠিক আছে। তাহলে ফ্রি ফল হলে তারপরে এটা ডিঅ্যাক্সেলারেট অ্যান্ড রিচ গ্রাউন্ড এত দ্য টোটাল হাইট ফ্রম হুইচ এ বেলটা। আচ্ছা, তাহলে প্রথমে ডিঅ্যাক্সেলারেট হয়েছে, তারপরে হচ্ছে এটা ফাইনালি স্পিডটা যখন গ্রাউন্ডে রিচ করে সেটা হচ্ছে 2 মিটারে রিচ করে। তাহলে বলেছে দ্য টোটাল হাইট ফ্রম হুইচ হি বেলস আউট। আচ্ছা, তাহলে ধরো এইখান থেকে এই পর্যন্ত ফ্রি ফল হয়েছে, ইনিশিয়ালি ফ্রি ফল হয়েছে। বেশ, আর ইনিশিয়ালি যদি ফ্রি ফল হয়, তাহলে এই জায়গায় আমার ভেলোসিটিটা লাগবে। তাহলে এই জায়গায় ভেলোসিটিটা যদি আমার বার করতে হয়, তাহলে আমরা লিখতে পারি v1 ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে জি হবে যেহেতু এটা ফ্রি ফল হচ্ছে। তাহলে ইনিশিয়ালি কত স্পিড সে পড়েছে, ইনিশিয়ালি এখান থেকে যখন জাস্ট জাম্প মারছে তখন ইউটা হচ্ছে 0। তাহলে ইউটা এখানে 0 বসিয়ে দাও। 2 জিটা কত দেওয়া নেই, তাহলে চলো 9.8 নিতে হবে। আচ্ছা, আর এসটা কত হবে, এক্সটা হচ্ছে 100 মিটার। তাহলে 100 মিটার ফ্রি ফল হয়েছে। তাহলে এখান থেকে আমরা আসছে 19.6 ইন্টু 100, তাহলে হচ্ছে 96 এত মিটার পার সেকেন্ড। তাহলে এই ফ্রি ফল হয়ে গেল। এরপরে আমার হচ্ছে ডিঅ্যাক্সেলারেশন, হোয়েন হি ওপেন্স দ্য প্যারাসুট, তারপরে কি করলো, এখানে এসে প্যারাসুটটাকে খুলে দিয়েছে, ঠিক আছে, এখানে এসে প্যারাসুটটাকে খুলে দিয়েছে। বেশ, প্যারাসুটটা খুলে দিয়েছে, তখন তার অ্যাক্সেলারেশনটা কত হয়ে গেছে, 5 মিটার পার সেকেন্ড। তাহলে সেকেন্ড কেসে আমরা বলতে পারি ভি স্কোয়ার ইকুয়ালস টু v1 স্কোয়ার মাইনাস 2a s। তাহলে এখান থেকে আরো কতটা ডিস্টেন্স এসেছে, ধরলাম আমরা এটা গ্রাউন্ড, তাহলে এখান থেকে আরো এইটুকু ডিস্টেন্স এসেছে। এবার এইখান থেকে এইটুকু মোশন যদি আমরা কনসিডার করি, তাহলে ইনিশিয়ালি এই পয়েন্ট থেকে ভেলোসিটিটা আমরা v1 বলেছি, তাহলে এটা বসিয়ে দাও 9600 তার হচ্ছে হোল স্কোয়ার। আর গ্রাউন্ডে যখন রিচ করেছে মানে ফাইনাল ভেলোসিটিটা হয়ে গেছে তোমার 2, তাহলে 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4 মাইনাস 2, আর ডি অ্যাক্সেলারেশনের ভ্যালুটা বলেছে 5, ডি অ্যাক্সেলারেশনের ভ্যালুটা বলা আছে 5। তাহলে সেখান থেকে তোমার বের করতে হবে এসটা। আচ্ছা, এবার ডি অ্যাক্সেলারেশনটা 5 বসিয়ে দিলাম। বেশ, তাহলে এসটা যদি তুমি বের করো তোমার ফাইনালি আসছে 10s ইকুয়ালস টু, এটাকে এইদিকে পাঠালাম, আর এক মিনিট এটা স্কোয়ার হতো তো, এটা মিসিং হয়ে গেছে, সরি সরি, এটা স্কোয়ার হতো। তাহলে এটা যদি স্কোয়ার হয়, আচ্ছা আগের গুলো তো আমি মনে হয় স্কোয়ার মিস করে গেছি, দেখে নে একবার দাঁড়াও। না না ঠিক আছে, এটা তুই মিস করেছি। হুম, বেশ, এটা যদি স্কোয়ার হয় তার মানে এটা ভি ভি এটা স্কোয়ারের ভ্যালু, ঠিক আছে, এটা v1 স্কোয়ারের ভ্যালু। তাহলে এখানে ডাইরেক্ট v1 স্কোয়ারটা বসে যাবে 1960। বেশ, তাহলে এটাকে এই সাইডে নিয়ে এলাম, তাহলে 160 মানে 19 থেকে 4 আমার বাদ দিতে হবে, তাহলে 4 বাদ দিলে হচ্ছে 56। তাহলে এস মানে এখানে ডিস্টেন্স, এটাকে এইচ দিয়ে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। এইচ তাহলে এইচ ইকুয়ালস টু হচ্ছে 8.6। বেশ,
তাহলে এইটুকু ডিস্টেন্স হচ্ছে তোমার এই ভ্যালুটা, আর এইখান থেকে এইটা হচ্ছে ফ্রি ফল, সেটা কত 100 মিটার। তাহলে টোটালটা কত হচ্ছে 100 প্লাস হচ্ছে এইটুকু, এইটুকু কত এইটা, তাহলে 100 প্লাস 195.6, আচ্ছা 195.6, তাহলে এখান থেকে তোমার বেরিয়ে যাবে 295.6 মিটার, 96 মিটার। আচ্ছা এখানে জিটা দেওয়া নেই, ঠিক আছে, জিটা দেওয়া নেই বলে এই অ্যান্সারটা আসছে। আমার মনে হচ্ছে জিটা ওরা 10 ধরেছে, ঠিক আছে, জিটা হচ্ছে 10 ধরেছে। তাহলে এখানে জিটা 10 ধরেছে, তাহলে জিটা এখানে 10 বসাও। 10 বসালে হবে, 10 বসালে ক্যালকুলেশনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে 10 বসালে এটা হচ্ছে তোমার 2000, তাহলে এখানটা হবে তোমার 2000, আর এটা 2000 থেকে 4 বাদ দিচ্ছে, তাহলে 1996, তাহলে হাইটটা তোমার বেরোবে 199.6। বেশ, তাহলে টোটাল হাইটটা কত হবে, 100 এর সঙ্গে এটা অ্যাড হবে, তাহলে টোটাল হাইটটা আমার হয়ে যাবে 100 প্লাস 199.6, তাহলে এটা হবে 299.6। হ্যাঁ এরকম মিলে গেছে, ঠিক আছে। জিটা এখানে 10 ধরে এরা করেছে, ঠিক আছে। অবশ্যই কোশ্চেনে যদি থাকে তোমার জিটা দেওয়া থাকবে, আর জি যদি না দেওয়া থাকে তাহলে 9.8 বসিয়ে জেনারেলি আমরা সলভ করি, ঠিক আছে। তাহলে এখানে জিটা আশা করি কোশ্চেনে দেওয়া ছিল, এখানে ওঠেনি বা যাই হোক, তাহলে এটা তোমার রাইট আনসার হবে অপশন এ। খুব ভালো প্রবলেম এটা, ঠিক আছে। এই প্রবলেমটা দুটো কেস আছে, প্রথমে হচ্ছে যে এখান থেকে এটা ফ্রি ফল হয়ে গেল, তারপর এই জায়গায় এসে প্যারাসুটটা খুলে দিল, প্যারাসুটটা খোলার সঙ্গে সঙ্গে এটা যে ডিঅ্যাক্সিলারেশন হতে থাকলো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দুটো আলাদা আলাদা করে তোমার ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। বেশ, তাহলে সবগুলো প্রবলেম আজ আশা করি হয়ে গেল। তাহলে আজকের ক্লাসটা তোমাদের এতটা পর্যন্তই থাকলো, ঠিক আছে। যারা নতুন তারা ক্লাসটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এত সুন্দর প্যাটার্ন কোশ্চেন তোমরা আর কোথাও পাবে বলে মনে হয় না, ঠিক আছে। চলো।